সারা বাংলাদেশের মানে প্রত্যেকটা হলে হলে, এটা ঠিক যে প্রত্যেকটা হলে হলে টর্চার সেল করেছিল ছাত্রলীগ, এবং সেখানে কোনোভাবে যদি ছাত্র দলের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যেত তাহলে তাদেরকে ওই টর্চার সেলে নিয়ে কিন্তু নির্যাতন করা হতো। এবং সেই জায়গায় এই যে আমি কিছুদিন আগে দেখলাম এনসিপির একজন নেতা আব্দুল কাদের একটা স্টেটমেন্ট দিয়েছিল যে ছাত্র শিবির যারা ছাত্রলীগের ছায়াতলে মানে ছাত্রলীগের নাম ধারণ করে গুপ্ত রাজনীতি করত, তারা কিন্তু নির্বিঘ্নে মানে নিশ্চিন্তে তারা কিন্তু এই ছাত্রলীগের সাথে মিশে গিয়ে গুপ্ত রাজনীতি করে তারা কিন্তু তাদের সংগঠন পরিচালনা করেছে। অথচ এই গুপ্ত রাজনীতি এটা তো মানে আমরা একজন সচেতন রাজনীতিবিদ হিসাবে কখনোই সাপোর্ট করতে পারি না, এবং গণতান্ত্রিক প্রক্রিয়া এটা কখনোই সমর্থনযোগ্য না। কিন্তু সেই রাজনীতিগুলো তারা ছাত্র শিবির করেছে। সেই কারণে ধরেন এখন অনেক মানে যেমন আপনি প্রশ্ন করলেন যে ছাত্র শিবির, এখন ছাত্র শিবির হয়তো মনে করছে যে তারা যেহেতু ওখানে রাজনীতি করতে পারছে, এবং পরবর্তীতে এই যে ৩৬ জুলাইয়ের পরবর্তীতে যাতে ছাত্রদল কোনোভাবে অবস্থান নিতে না পারে সেই জন্য কিন্তু মানে এক সময় এক প্রক্রিয়া তারা সামনে নিয়ে আসে যাতে ছাত্রদল ওখানে যেতে না পারে। সর্বশেষ আমরা যেটা দেখলাম যে এই যে হলে হলে রাজনীতি থাকবে না, আপনার ইসে থাকবে মানে ডাকসুতে থাকবে কিন্তু হলে থাকবে না, এটা তো হতে পারে না। একই জায়গায় দুই রকমের সিস্টেম, এটা তো থাকতে পারে না। হলে হলে রাজনীতির সিস্টেম থাকতে হবে, এবং হলে হলে কারণ আমরা তো গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে বিশ্বাসী, এবং আমরা ছাত্র রাজনীতি হলো মূল রাজনীতির একটা প্রধান পার্ট, মানে ওখান থেকেই মূল রাজনীতিতে আসবে। কারণ বাংলাদেশে অন্য কোনো ইনস্টিটিউশন নাই রাজনীতিবিদ হিসেবে গড়ে তোলার। আমি মনে করি এই যে সংসদ এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু এই উদ্যোগটা একটু অ্যাডভান্স হয়ে গিয়েছে। এটাও যুক্ত করতে চাই যে হলের রাজনীতির কারণেই কিন্তু আবরারকে জীবন হারাতে হয়েছে, প্রাণ হারাতে হয়েছে। হলের রাজনীতি ছিল না বিদায়ী আবরারকে প্রাণ দিতে হয়েছে।